দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে বিক্ষোভ মিছিল, র্যালি, সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গাজায় ইসরায়েলি বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সাভার থানা ছাত্র শিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা আরিচা মহাসড়কের মডেল মসজিদ থেকে সাভার সিটি সেন্টার পর্যন্ত এই বিক্ষোভ মিছিল করা হয়। গাজায় বর্বর ইসরায়েলি হামলা ও ভারতে মুসলিমদের উপর উগ্রবাদী হিন্দুদের হামলার প্রতিবাদে নরসিংদীর মাধবদীতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর নরসিংদীর আবদুল্লাহ বাজার সংলগ্ন নগর বানিয়াদি এলাকায় সর্বস্তরের তৌহিদি জনতা এবং শেখেরচর ফুলতলা যুব সমাজের ব্যানারে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন দিনাজপুরের খানসামা উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার পাকেরহাট শাপলা চত্বরে মানববন্ধন করেন তারা। এর আগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পাকেরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গাজায় ইসরায়েলি বর্বরতা, ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা সর্বস্তরের উলামায়ে কেরাম ও তৌহিদি জনতা। শুক্রবার বাদজুমা মানিকগঞ্জ সদর হাসপাতাল মসজিদ গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় তৌহিদি জনতা দেবীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে গিয়ে শেষ হয়। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সুনামগঞ্জের জামালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালগঞ্জ খেয়াঘাটে পথসভায় মিলিত হয়। দিনাজপুরের ফুলবাড়িতে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন মুসল্লিরা। শুক্রবার তৌহিদি জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল স্থানীয় নিমতলা মোড় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নিমতলা মোড়ে গিয়ে শেষ হয়। গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা ছাত্র শিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ঐতিহাসিক শহীদি মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি মোড়ে বিজয় চত্বরে গিয়ে শেষ হয়। ভারতে নিরীহ মুসলিমদের উপর উগ্রবাদী হিন্দুদের হামলা এবং ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে কুড়িগ্রামের ফুলবাড়িতে। শুক্রবার জুমার নামাজ শেষে ফুলবাড়ি উপজেলা মডেল মসজিদ চত্বর থেকে তৌহিদি জনতা ও ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আগামী 23 রমজানের মধ্যে গেজেট অনুযায়ী দীর্ঘদিনের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নৌযান শ্রমিকরা। শুক্রবার মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় অবস্থান নিয়ে এ মানববন্ধন করেন বালুবাহী বাল্কহেড, লাইটার জাহাজ ও যাত্রীবাহী লঞ্চ সহ বিভিন্ন নৌযানের শ্রমিক কর্মচারীরা। ময়মনসিংহ মোহনগঞ্জ লোকাল ট্রেন সার্ভিস বন্ধ রাখার প্রতিবাদে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সচেতন নাগরিক সমাজ ও মোহনগঞ্জ উন্নয়ন ফোরামের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ট্রেন সার্ভিসটি পুনরায় চালু করার দাবি জানান বক্তারা। পঞ্চগড়ে নির্দিষ্ট কবরস্থানের ওপর দিয়ে ব্যক্তিগত রাস্তা তৈরি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন মসজিদের মুসল্লি ও এলাকাবাসী। শুক্রবার জুমার নামাজ শেষে পঞ্চগড় সদর উপজেলার রজলি খালপাড়া বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রজলি খালপাড়া কবরস্থানে গিয়ে মিলিত হয়। এ সময় বিক্ষোভকারীরা নতুন নির্মাণ করা রাস্তা ভেঙে দেয়। চ্যানেল এস নিউজ ডেস্ক।